ভারত পড়েছে কঠিন ফাপড়ে। শেখ হাসিনাকে নিয়ে ভারত যে আসলে কি করবে সেটাই স্থির করতে পারছে না দেশটি। ভারত বাদে পৃথিবীর সব দেশ এবং জাতিসংঘ সবাই বলছে হাসিনা দোষী, অপরাধী। আমেরিকার গোয়েন্দা প্রধান যত গোয়েন্দা সংস্থা আছে সবগুলো ডিরেক্টর তুলসী গাবার্ড ভারত সফর করছেন। ভারতের একটা মিডিয়া এনডিটিভির সাথে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা তাকে বলতেই হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তা বিভ্রান্তিকর ও মানহানি। দর্শক, ভারত সফরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান। ইতিমধ্যেই তার বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তিনি যে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনাকে নিয়ে, এমনকি ভারতকে নিয়ে, তার বক্তব্যটি শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। তাহলে কি শেখ হাসিনার কপাল পুড়ে গিয়েছে? তাকে কি বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত? এই ভিডিওতে রয়েছে। প্রথমে আমরা দেখে আসি যে শেখ হাসিনাকে শুধু ভারতেই আশ্রয় দিচ্ছে, অন্য কোনো দেশ আশ্রয় দিচ্ছে না। এমনকি কিভাবে শেখ হাসিনা ভারতে বিপদে আছেন, না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভারত পড়েছে কঠিন ফাপড়ে। শেখ হাসিনাকে নিয়ে ভারত যে আসলে কি করবে সেটাই স্থির করতে পারছে না দেশটি। ভারত বাদে পৃথিবীর সব দেশ এবং জাতিসংঘ সবাই বলছে হাসিনা দোষী, অপরাধী। এমন স্বীকৃত অপরাধীকে নিজ ভূমিতে আশ্রয় দিয়ে ভারত বিশ্বমঞ্চে বার্তা দিচ্ছে যে অপরাধীদের আশ্রয় দেয় ভারত। অন্যদিকে শেখ হাসিনাকে বের করে দিলে ভারতের মিত্ররা ভাববে বিপদে পড়লে পাশে থাকে না ভারত, তাই আর ভারতের স্বার্থ দেখা নয়। অর্থাৎ শেখ হাসিনাকে ভারত গিলতেও পারছে না, না পারছে উপড়াতেও। একরাশ হাহাকার নিয়ে হাসিনাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হচ্ছে মোদী সরকারকে। আবার এদিকে আরেক যন্ত্রণা শুরু হয়েছে ভারতের জন্য। যে ভয় পাচ্ছিল সেটাই বাস্তব হচ্ছে দিন দিন। পাকিস্তান যেন মিশে যাচ্ছে বাংলাদেশের সাথে, ছুটছে সুসম্পর্কের ঘোড়া। গালে হাত দিয়ে বসে বসে তা দেখা ছাড়া আর কিছুই করতে পারছে না মোদীর দেশ। পূর্ব পশ্চিমে আর নিরাপদ বোধ করছে না দেশটি। অবস্থা এমন যে এটা নিয়ে খবর পর্যন্ত ছাপিয়ে ফেলেছে বিবিসি। বিবিসি বলছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতির বিষয়ে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ভারত। কয়েক দশকের অস্থির সম্পর্কের পর গত মাসে দুই দেশ প্রথমবারের মতো সরাসরি বাণিজ্য শুরু করে। ঢাকা এ সময় পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানি করে। এরই মধ্যে উভয় দেশের মধ্যে সরাসরি বিমান এবং সামরিক যোগাযোগও পুনরুজ্জীবিত হয়েছে। সহজ হয়েছে ভিসা পদ্ধতি, নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও সহযোগিতার খবর পাওয়া যাচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশি সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেন এবং বিরল সেই সফরে পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরের সাথে আলোচনা করেন তারা, এমন কথাও বলেছে বিবিসি। এদিকে পাকিস্তান বাংলাদেশ কাছাকাছি আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছে পাকিস্তানিরাও। পাকিস্তানি শিক্ষাবিদ আয়েশা সিদ্দিকা বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বর্তমানে একটি কৌশলগত সম্পর্ক রয়েছে। একসাথে তারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটা ধাক্কা দিতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক মাসগুলোতে বহুপাক্ষিক ফোরামে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বেশ কয়েকবার দেখা করেছেন। বিবিসি বলছে, ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত করা একটি কৌশলগত পদক্ষেপ। বিবিসি বলছে, ভারতের ভূখণ্ড দ্বারা বিচ্ছিন্ন এই দুটি দেশের মধ্যে গভীর বেদনাদায়ক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তাদের মধ্যে শত্রুতা 1971 সাল থেকে শুরু হয়, যখন তৎকালীন পূর্ব পাকিস্তান ইসলামাবাদ থেকে স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম শুরু করে। 9 মাসব্যাপী যুদ্ধের সময় ভারত বাঙালি মুক্তিকামীদের সমর্থন করে, যার ফলে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও সেই সময়ের ক্ষত ছিল গভীর, তারপরও 2001 থেকে 2006 সাল পর্যন্ত ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ। সে সময় বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াত ইসলামীর একটি জোট সরকার। তবে 2009 সাল থেকে হাসিনার 15 বছরের শাসনামলে এই সম্পর্ক পরিবর্তিত হয়। সে সময় তিনি দিল্লির কাছ থেকে দৃঢ় সমর্থন পেয়েছিলেন এবং পাকিস্তান থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। কিন্তু তার সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর তিনি ভারতে পালিয়ে যান এবং এরপর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের বরফ গলছে বলে মনে হচ্ছে। ভারতের দাদাগিরি বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে গেছে গত 5 আগস্টেই। সেই হম্বিতম্বি নীতি নির্ধারণী সভায় দেখা মেলে না ভারতের টিকিটিরও। 2001 থেকে 2005 সালে অনেকটা এমন পরিস্থিতিতে পড়েছিল ভারত। নিরাপত্তা নিয়ে সংশয়ে পড়ে গিয়েছিল দেশটি। 25-এর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়েছে বহুগুণ।
অর্থাৎ এই টার্মে আরও নিরাপত্তাহীনতায় ভুগতে হতে পারে ভারতকে। তবে আপাতত নিরাপত্তাহীনতায় ভোগা আর হাসিনাকে রেখে হাপিত্তেশ করা ছাড়া কিচ্ছুটি করার নেই ভারতের, এমনটাই মত বিশ্লেষকদের। আমেরিকার গোয়েন্দা প্রধান মানে যত গোয়েন্দা সংস্থা আছে সবগুলো ডিরেক্টর তুলসী গাবার্ড ভারত সফর করছেন। তুলসী কে সেটা নিয়ে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, যখন তাকে প্রাইমারি মনোনয়ন দেওয়া হয়েছিল, এবং আমরা নিশ্চয়ই জানি এরপর এটা তাদের সেনেটে পাশ হতে হয়, সেটা পাশ হয়েছে, তিনি এখন ফর্মালি সেটা। শুধু এইটুকু একটু বলে রাখা ভালো যে আমেরিকার যত গোয়েন্দা সংস্থা আছে, যেগুলোর নাম আমরা জানি, যেগুলোর নাম জানি না, 17-18টা আছে এরকম, সিআই এর কথা জানি, FBI এর কথা জানি, এই প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে তাকে রিপোর্ট করতে হয়। সো এটা একটা বিরাট পজিশন। এবং শুধু সেটা না, তিনি হোয়াইট আমেরিকান হলেও তিনি একজন হিন্দু, তার মা হিন্দু হয়ে গিয়েছিলেন এবং উনি হিন্দুত্ববাদী। আমি তুলসী গাবার্ডের কথা বলছি, তার ব্যাকগ্রাউন্ড সেরকম। আমি খুঁজে পেলে ভিডিওটা আমি আমার মন্তব্যে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি, এটা আমার মনে হয় তার সম্পর্কে ধারণা দেবে। সো এই তুলসী ইনফ্যাক্ট ভারতে এসছেন, এটা নিয়ে আমাদের অনেকের মনোযোগ ছিল, তিনি ঠিক কী করেন, কি বলেন। বিশেষ করে বাংলাদেশ যে একটা এজেন্ডা হিসাবে থাকবে, আমেরিকার দিক থেকে বা তুলসীর দিক থেকে যতটাই হোক না কেন, অন্তত ভারত চেষ্টা করবে এটাকে এজেন্ডায় পরিণত করতে, এটা আমরা ধারণা করতে পারছিলাম। তো সেরকম কিছু একটা দেখা গেল, সেটা হচ্ছে ভারতের একটা মিডিয়া এনডিটিভির সাথে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা তাকে বলতেই হয়েছে, কারণ উপস্থাপক তাকে সেই প্রশ্নটা করেছেন। শুধু সেটা না, তিনি আসলে ভারতের গুরুত্বপূর্ণ লোকজন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের নিরাপত্তা যিনি উপদেষ্টা আছেন অজিত দোভাল, এদিকে রাজনাথ সিং, এদের সাথেও বৈঠক করেছেন, এবং বলা হচ্ছে যে বাংলাদেশ এখানে এজেন্ডা হিসেবে ছিল। তো তুলসীর এই বক্তব্যকে আমরা কিভাবে নেব? আমাদের আদৌ কি পাত্তা দেওয়া উচিত, নাকি ভীষণ ভয় পাওয়া উচিত, বা আমেরিকা কি মোদির হয়ে আমাদের ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে মাঠে নেমে গেল বলে একটু বুঝতে চাই। বাংলাদেশে ঠিক কি হচ্ছে, কি বলেছেন সেটা আগে আমরা একটু শুনি আক্ষরিক অর্থে। তার কাছে প্রশ্ন করতে জানতে চেয়েছেন, আমরা যদি ঘরের কাছে ভারতীয় উপমহাদেশের বাংলাদেশের দিকে তাকাই, তাহলে আমরা দেখছি সেখানে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে, অনেক সহিংসতা হয়েছে, সংখ্যালঘুদের ওপরে হামলার বহু রিপোর্ট এসছে। মার্কিন যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতিতে উদ্বিগ্ন? তারা কি মনে করে না বাংলাদেশের স্থিতিশীলতা দরকার, শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে? তুলসী বলেন, হ্যাঁ আমরা অবশ্যই উদ্বিগ্ন। উদ্বিগ্নটা ব্র্যাকেটে। দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক, অন্যান্য ধর্মের অন্যদের উপরে যে ধর্মীয় নির্যাতন, হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে, সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা। সেই সাথে মিস গাবার্ড যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেওয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের কথাবার্তা সবে মাত্র শুরু হয়েছে। তবে এটা আমি বলতেই পারি, এই বিষয়টা উদ্বেগের যে জায়গাগুলোতে আমাদের ফোকাস রয়েছে, তার মধ্যে এটা অন্যতম প্রধান। সম্মানিত দর্শক, আপনারা জানেন ভারত সফরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান। তিনি ভারত এমনকি বাংলাদেশ শীর্ষ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তার বক্তব্যটি আপনারা কিছু শুনেছেন। দর্শক, তার বাংলাদেশ নিয়ে যে বক্তব্য সেটির নিন্দা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশ নিয়ে অনেক কথাবার্তাই বলেছেন, তার কিছু অংশ আপনারা শুনেছেন এই ভিডিওতে। দর্শক, আপনারা জানেন শেখ হাসিনাকে শুধু ভারত আশ্রয় দিচ্ছে, অন্য কোনো দেশে শেখ হাসিনা যেতে পারছে না। ভারতও রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটাচ্ছেন। অন্যান্য দলের নেতাকর্মীরা শুধু মোদি আশ্রয় দিচ্ছে, কিন্তু বিরোধী দলের নেতাকর্মীরা বলছে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে, কিন্তু মোদি সরকার কিছুতেই তা করছেন না। সেজন্যই মোদি বিরোধী স্লোগান উঠছে ভারতে। রীতিমতো বিপদে আছে নরেন্দ্র মোদি, এমনকি ভারতের সেনাপ্রধানও। দর্শক, এই ভিডিওটি আপনারা দেখেছেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।